কি গো শুনছো? হ্যাঁ বলো। আমার না ভোটার কার্ডটা হারিয়ে গেছে গো, খুব দরকার, কি করি বলো তো? কেন তোমার জেরক্স নেই? না, নেই তো। তাহলে নিশ্চয়ই একটা ফোনে ছবি তোলা আছে। না, তাও নেই। আর তাহলে নিশ্চয়ই নাম্বারটাও জানো। তাহলে তো হয়েই যেত। ও হ্যাঁ, এই জন্য এরকম কিন্তু সবার ক্ষেত্রেই হয়, যাদের ভোটার কার্ড হারিয়ে যায়। তোমার ধরো নাম্বারটাও থাকে না এবং জেরক্সও থাকে না। এরকম হলে কিন্তু তুমি তোমার ফোন থেকে বাড়িতে বসে 1 মিনিটে তুমি কিন্তু তোমার ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবে। এসে তোমাকে আমি দেখিয়ে দিই। দেখো, তোমাকে ভোটার কার্ড ডাউনলোড করতে হলে কী করতে হবে? প্রথমে তোমাকে গুগল ক্রোমে চলে আসতে হবে। সেখানে লিখতে হবে ভোটার কার্ড বলে। এটা লিখলে উপরে যে ওয়েবসাইটটা আছে voter.eci.gov.in, এখানে আবার ক্লিক করবে। দেখো খুলে গেল। তুমি যদি প্রথমবার খোলো তখন সাইন আপ চাইবে, অর্থাৎ তোমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস ক্যাপচা দিয়ে তোমাকে কিন্তু এখানে সাইন আপটা করতে হবে, মানে অ্যাকাউন্ট করে নিতে হবে। যেহেতু তোমার করা আছে, আমি লগ ইন করবো। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেবো আর এই ক্যাপচাটা দিয়ে দেবো। ক্যাপচাটা এখানে দিয়ে দেবো। দেখো আমার ফোনে একটা ওটিপি চলে আসবে, সেটা দিলে কিন্তু আমি লগ ইন করতে পারবো। দেখো ওটিপি দিলাম, দেওয়ার পরে আমি লগ ইন করলাম। লগ ইন করে যাওয়ার পরে দেখো একটা এরকম ইন্টারফেস তোমার সামনে খুলে যাবে। অনেক কিছু লেখা থাকবে এখানে। দেখো এসআইআর হচ্ছে না, উপরে লেখা থাকবে নিউ ভোটার কার্ড। তুমি কিছু করতে হবে না, তুমি একদম নিচে চলে যাবে। যেহেতু তোমার কাছে কিচ্ছু জানা নেই, তুমি কি করবে? এই সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, এখানে ক্লিক করবে। দেখবে এখানে লেখা থাকবে সার্চ বাই ইপিক, মানে ভোটার নাম্বার দিয়ে সার্চ করতে পারবে, কিন্তু তোমার কাছে তো নেই। সার্চ বাই মোবাইল নাম্বার, ফোন নাম্বারটাও তো হয়তো তুমি ভুলে গেছো। সার্চ বাই ডিটেলস, এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবে। অবশ্যই পশ্চিমবঙ্গের হবে, বা যদি অন্য রাজ্যে হয়ে থাকো সেই স্টেটটা দিয়ে দেবে। আর তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি বাঙালি, তাই বাংলা দিলাম। এখান থেকে তোমার নাম লিখতে হবে যারা, ঠিক আছে? আমি আমার নাম লিখে দিচ্ছি, লিখে দেবো, মানে বাবা মা যা ভোটার কার্ড আছে তার নাম লিখে দেবো। দিলাম। এবার এজ, বয়স দিতে পারো এবং ডেট অফ বার্থ দিতে পারো। আমি আমার ডেট অফ বার্থটাই তোমার এখানে দিয়েছি ধরো, আর ডিসেম্বর মাসের 1994। ধরো এই দিলাম। এবার মাসটা সিলেক্ট করতে হবে এখান থেকে। এই যে মাসটা চলে এলো, সেট করে দিলাম। হ্যাঁ, এখান থেকে তুমি তোমার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, পুরুষ কি মহিলা, এটা দিয়ে দেবে। জেলা সিলেক্ট করবে, ধরো আমার বাড়ি সাউথ চব্বিশ পরগনায়, দিয়ে দিলাম। বিধানসভা ক্ষেত্র, মানে তোমার ভোট তুমি কোথায় দেওয়া, তোমার বিধানসভা নাম কি, তো সেটা তুমি দিয়ে দেবে। আর এইখানে দেখো একটা এরকম ক্যাপচা আসবে, দেখবে ক্যাপচাটা এখানে চলে এলো। আমি ক্যাপচাটা দিয়ে দিলাম। এই হলো দিয়ে আমি সার্চ মারলাম। দেখো এখানে আমার ভোটার নাম্বার আর আমার নাম শো করলো। এবার তুমি তোমার ভোটার নাম্বারটাকে একটুখানি লিখে নেবে এক জায়গায়। লিখে নিয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে ফের ব্যাকে আসতে হবে। তোমাকে দেখাচ্ছি, এইখানে চলে যাবে ইপিক ডাউনলোড। এইখানে তুমি ভোটার কার্ড নাম্বারটা দেবে, স্টেটটা তুমি এখান থেকে পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নেবে, সার্চে মারবে, ডাউনলোড অপশন দেবে, তুমি ডাউনলোড করে নিয়ে কাজে লাগাতে পারবে। ঠিক আছে?